আজ আমি তোমার সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মানুষের জীবনে আসে, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে। প্রতিদিন আমরা ভুল করি, গুনাহ করি এবং মাঝে মাঝে নিজের উপর হতাশ হয়ে পড়ি। মনে হয় আমি তো আর ঠিক হতে পারবো না, আমার ঈমান দুর্বল। কিন্তু আমি তোমাকে বলছি, গুনাহের ভয় আল্লাহর কাছ থেকে দূরে যাওয়া নয়, বরং এটা হলো আল্লাহর ডাক। হ্যাঁ, যখন তুমি তোমার ভুল অনুভব করো, যখন তোমার হৃদয় কষ্ট পায়, সেই সময় আল্লাহ তোমার কাছে ফিরতে বলছেন। তিনি চাইছেন তুমি সচেতন হও, ফিরে আসো এবং হৃদয়কে শক্ত করো। তুমি কি জানো, অনেক মানুষ সেই অনুভূতিটাকে উপেক্ষা করে। তারা ভাবেন, একবার আমি গুনাহ করেছি, তাই আর ফিরে আসা সম্ভব নয়, আমি তো অসহায়। না, এটি ভুল। আসলে অনুশোচনা জীবনের সবচেয়ে শক্তিশালী সম্পদ। সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি হেদায়েত পায় সে নিজের জন্য হেদায়েত পেয়েছে, আর যে হারায় সে নিজের ক্ষতির জন্য হারায়। আল্লাহ মানুষকে জোর করে গুনাহের পথে নিয়ে যান না। দেখো, এখানে আমাদের জন্য বার্তা কি? আল্লাহ কখনো কারো ওপর চাপ সৃষ্টি করে না। তিনি শুধু সুযোগ দেন, পথ দেখান, এবং সেই সুযোগ ধরার জন্য আমাদের অনুশোচনার শক্তি ব্যবহার করতে হয়। তুমি যখন অনুশোচনা অনুভব করো, তখন এটি তোমাকে বলছে, এখনই ফিরে এসো। এই মুহূর্তটাই গুরুত্বপূর্ণ। যদি তুমি এই মুহূর্তে হাল ছেড়ে দাও, মনে করো কালও আর কোনো অনুশোচনা আসবে না, হৃদয় তখন শক্ত হয়ে যাবে, শয়তান তোমাকে সহজে ধরিয়ে দেবে। এখন আমরা আসি প্রথম ধাপে, নিজের ভুল স্বীকার করা। অনেকে ভাবেন, আমি গুনাহ করেছি, কিন্তু কাউকে জানালে লজ্জা পাবো। না, আমরা কাউকে জানানোর কথা বলছি না, আমরা আল্লাহর কাছে সত্যি স্বীকার করার কথা বলছি। যখন তুমি স্বীকার করো, হ্যাঁ আমি এই কাজ করেছি, এটা ভুল ছিল, মন শান্ত হয়, হৃদয় নরম হয়, এবং সেই নরম হৃদয় আল্লাহর দিক থেকে দেখা যায়। হাদিসে আছে, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করেন। এটি শুধু একটি কথা নয়, এটি একটি বাস্তব প্রমাণ যে স্বীকার করা হলো তওবার প্রথম ধাপ। ধরে নাও তুমি একটি বড় ভুল করেছ। প্রথমে হয়তো মনে হবে, আমি এতবার পড়েছি, আমি ঠিক হতে পারবো না। না, মনে রাখো, প্রতিটি স্বীকার করা মুহূর্তই আল্লাহর কাছে প্রিয়। এখানে একটি বাস্তব উদাহরণ দিই। একজন যুবক, নাম দিলাম রাহিম। রাহিম বারবার একই ভুল করত। প্রথমে তিনি হতাশ ছিলেন, কিন্তু একদিন তিনি ঠিকঠাক বসে ভাবলেন, আমি ভুল করেছি, আমি আল্লাহর কাছে ফিরে আসব। তিনি নিজের ভুল স্বীকার করলেন, একটি মাত্র ছোট্ট পদক্ষেপ নিলেন, প্রতিদিন 1 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া। 1 মাসের মধ্যে তার হৃদয় নরম হলো। তিনি অনুভব করলেন, কষ্ট কেবল ভয় নয়, বরং শক্তি। এটাই স্বীকার করার জাদু। এখন বুঝতে হবে, স্বীকার করা মানেই আত্মসমালোচনা নয়, বরং হৃদয়কে শক্ত করা। যখন তুমি নিজের ভুলকে বুঝবে, তখন তুমি সেই ভুলের বিরুদ্ধে লড়তে পারবে। যদি তুমি স্বীকার না করো, ভুলগুলো আরো বড় হবে, হৃদয় কঠিন হবে এবং শয়তান সহজে প্রভাব ফেলবে। স্টেপ 2, অনুশোচনার সাথে কাজ ও সিদ্ধান্ত নেওয়া। শুনো, প্রথম ধাপ হলো স্বীকার করা। তুমি নিজের ভুল মেনে নিয়েছো, এটাই তওবার প্রথম পাত। কিন্তু শুধু স্বীকার করলেই হলো না। অনুশোচনা যদি কেবল অনুভূতিতে থাকে, যদি তুমি কোনো পদক্ষেপ না নাও, তাহলে হারিয়ে যাবে। অনুশোচনার সাথে কাজ ও সিদ্ধান্ত নেওয়াই হলো আসল ইবাদত। প্রথমে বুঝতে হবে, কাজ মানে সবসময় বড় কাজ নয়। ছোট পদক্ষেপও আল্লাহর কাছে বড়। একটি ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া, ঘুমের আগে 30 সেকেন্ড দোয়া, বা একটি মাত্র গুনাহ এড়িয়ে চলা, এগুলোই তোমার হৃদয়কে শক্ত করবে। প্রতিদিনের ছোট কাজগুলো যখন নিয়মিত করা হয়, তখন তা জীবনের বড় পরিবর্তনের ভিত্তি গড়ে। আল্লাহ কুরআনে বলেছেন, সূরা হাদিদ 16 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং উত্তম কাজ করেছে, তাদেরকে আমি ধন সম্পদে ও আত্মার প্রশান্তিতে দান করব। দেখছো, এখানে কথা শুধুই ঈমানের নয়, কাজের সাথে ঈমানের মিল। অনুশোচনা মানেই শুধু আমি ভুল করেছি ভাবা নয়। অনুশোচনার শক্তি কাজে লাগানো মানে হলো ফিরে এসে সঠিক কাজ করা। এখন আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। একজন যুবক, নাম দিলাম আহমদ। তিনি বারবার একই ভুল করতেন। প্রথমে শুধু অনুশোচনা অনুভব করতেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতেন না।
ফলাফল একই ভুল বারবার, হৃদয় ক্লান্ত, ঈমান দুর্বল মনে হতো। একদিন তিনি ঠিকঠাক বসে ভাবলেন, আমি শুধু কষ্ট অনুভব করলেই হবে না, আমি এখন কিছু করব। তিনি প্রতিদিন 1 ওয়াক্ত নামাজ অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্ত নিলেন, সাথে প্রতিদিন 1 থেকে 2 মিনিট আল্লাহর কাছে নিজের ভুলের জন্য দোয়া করলেন। মাসের মধ্যেই লক্ষ্য করলেন হৃদয় নরম হচ্ছে, শান্তি আসছে এবং শয়তানের প্রভাব কমছে। এই ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের মূল। অনুশোচনা শক্তিতে রূপান্তর করতে হলে আজই সিদ্ধান্ত নিতে হবে। কেউ কখনো পরবর্তী মুহূর্তের জন্য অপেক্ষা করে জীবনের বদল আনে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, শয়তান অনেকবার চেষ্টা করবে তোমাকে হতাশ করতে। সে বলবে, ছোট কাজ করলে কি হবে, তুই আবার পড়ছিস, একটা ভুল করলে কি হবে। এটা ভেবো না, প্রত্যেকটি ছোট পদক্ষেপ আল্লাহর কাছে বড়। আরেকটি কুরআনিক রেফারেন্স এখানে খুব শক্তিশালী। সূরা আল বাকারা 286 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোনো প্রাণীর ওপরই তার ক্ষমতার চেয়ে বেশি চাপ আরোপ করেন না, প্রত্যেককে তার নিজের কাজে পুরস্কৃত করবেন। এটি আমাদের শেখায়, তুমি ছোট পদক্ষেপ নিলেই যথেষ্ট। আল্লাহ তোমার সীমাবদ্ধতা জানেন, তাই ছোট কাজকেও পুরস্কৃত করবেন। একটি বাস্তব উদাহরণ আরও দেই। মাহমুদ নামের একজন ছাত্র বারবার নফসের কারণে লেট পড়াশোনা করত। সে অনুশোচনা অনুভব করত, কিন্তু কোনো সিদ্ধান্ত নিত না। একদিন সে ঠিক করল, প্রতিদিন মাত্র 30 মিনিট পড়াশোনা করব। শুরুতে মনে হলো খুব সামান্য, কিন্তু 30 দিনের মধ্যেই সে দেখল ছোট কাজের ধারাবাহিকতা জীবন বদলে দিতে পারে। এটাই অনুশোচনার সাথে কাজ করার শক্তি। এইবার স্টেপ 3, নফস ও শয়তানের প্রলোভন সামলানো। প্রথম ধাপ হল নিজের ভুল স্বীকার করা। দ্বিতীয় ধাপ হল সেই অনুভূতিকে কাজ ও সিদ্ধান্তে রূপান্তর করা। কিন্তু এবার আসল চ্যালেঞ্জ শুরু হয়, নফস এবং শয়তানের প্রলোভন। নফস অর্থাৎ তোমার নিজের ভিতরের বাসনা, সেই অবিরাম টান যা বারবার তোমাকে ভুল পথে টেনে নিয়ে যায়। শয়তান সে চুপচাপ বসে থাকে না, সে তোমার মনে ভয়, হতাশা ও ভুল ধারণা ঢুকায়, যার মাধ্যমে তুমি হাল ছেড়ে দিতে চাও। বেশিরভাগ মানুষ ভুল করে, আমি শুধু অনুশোচনা অনুভব করছি, তাই যথেষ্ট। না, অনুশোচনার অনুভূতি যথেষ্ট নয়। যদি তুমি নফস এবং শয়তানের প্রলোভনের বিরুদ্ধে দাঁড়াও না, সেই অনুভূতিটা নিঃশব্দ হয়ে যাবে, হৃদয় কঠিন হয়ে যাবে। তুমি কি জানো শয়তান আমাদের কিভাবে প্রভাবিত করে? সে বলে, একটা ভুল করলে কি হবে? সে বলে, এখন চেষ্টা করা বোকামি, পরদিন শুরু করো। সে আমাদের ছোট ভুলগুলোকে বড় করে দেখায় এবং আমাদের মনে ভয় জন্মায়। কিন্তু কোরআন আমাদের শেখায়, প্রত্যেককে নিজের ক্ষমতার মধ্যে বিচার করা হবে এবং আল্লাহ কখনো কারো ওপর তার ক্ষমতার চেয়ে বেশি চাপ দেন না। সূরা আল আনফাল 37 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের ওপর কোনো দায়িত্ব চাপানো হয়নি যা তোমরা সহ্য করতে পারবে না। দেখো, এখানে বার্তা স্পষ্ট, তুমি যে নফসের বিরুদ্ধে লড়ছ, আল্লাহ তা দেখছেন এবং সেই অনুযায়ী পুরস্কৃত করবেন। তুমি হয়তো ছোট পদক্ষেপ নাও, কিন্তু আল্লাহ তা গ্রহণ করেন। এখন আসি বাস্তব জীবনের উদাহরণে। একজন যুবক, নাম দিলাম হাসান। হাসান প্রতিদিন নফসের বিরুদ্ধে লড়াই করত। রাতের দেরি হওয়া, ছোট লোভ, ইচ্ছে অনুযায়ী কাজ করা, সবই তার নফসের প্রলোভন। প্রথমে সে বারবার হেরে যাচ্ছিল, মনে হতো আমি কখনো ঠিক হতে পারবো না। কিন্তু একদিন সে ঠিক করল, প্রতিদিন মাত্র একবার শয়তানের টানাকে চ্যালেঞ্জ দিব। সেই চ্যালেঞ্জটি ছোট ছিল, শুধু রাতের নামাজ ঠিকমতো পড়া। শুরুর দিনগুলো কঠিন, নফস বারবার বলছিল, আজ না, পরদিন করো। কিন্তু হাসান দাঁড়ালো, সে নিজের ইচ্ছে এবং অনুশোচনাকে শক্তিতে রূপান্তর করল। কিছুদিন পর সে লক্ষ্য করল, শয়তানের প্রভাব কমছে, হৃদয় শান্ত হচ্ছে। এটি শেখায়, নফসের বিরুদ্ধে লড়াই ধীরে ধীরে শক্ত হৃদয় তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, প্রলোভনকে সামলানোর জন্য দোয়া। প্রতিদিন ছোট দোয়া, যেমন ইয়া আল্লাহ, আমাকে নফস এবং শয়তানের প্রলোভন থেকে রক্ষা কর। এটি শুধু কথাবার্তা নয়, কোরআন এবং হাদিস আমাদের বারবার মনে করিয়েছে যে দোয়া হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
সূরা আল মুমিনুন 9 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করে এবং শয়তানের প্রলোভন থেকে রক্ষা পায় তারা সফল। এই আয়াত আমাদের শেখায় সাফল্য আল্লাহর পথে দাঁড়ানোর মধ্যেই। কোনো মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসবে, নফস এবং শয়তান প্রলোভন দেবে, কিন্তু যিনি দাঁড়ান, যিনি চেষ্টা করেন, যিনি দোয়া করেন, তিনি বিজয়ী হবেন। এইবার কথা বলবো স্টেপ 4, ধৈর্য এবং দৃঢ়তা নিয়ে। প্রথম ধাপ ছিল নিজের ভুল স্বীকার করা, দ্বিতীয় ধাপ ছিল অনুশোচনার সাথে কাজ এবং সিদ্ধান্ত নেওয়া, তৃতীয় ধাপ ছিল নফস এবং শয়তানের প্রলোভন সামলানো। কিন্তু এসব যথেষ্ট নয়, কারণ জীবনে আসল পরীক্ষা আসে ধৈর্য এবং দৃঢ়তার মধ্য দিয়ে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে হলো কষ্ট, প্রলোভন এবং ভুলের মাঝেও দাঁড়ানো। মানুষের জীবন কখনো সরল হয় না, প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসে, নতুন নফসের প্রলোভন, নতুন শয়তানের প্রলোভন। তাহলে তুমি কি করো? হাল ছেড়ে দাও? না, ধৈর্য ধরে দাঁড়াও। কুরআন আমাদের শেখায় ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। সূরা আল বাকারা 155 এবং 156 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু কষ্ট ও ক্ষুধা দিয়ে এবং ধন, প্রাণ ও ফলের মাধ্যমে। ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ আছে। দেখছো, এখানে স্পষ্ট বার্তা, কষ্ট আসবেই, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ পুরস্কৃত করবেন। ধৈর্য হলো হৃদয়কে শক্ত করার মন্ত্র। তুমি যদি হাল ছেড়ে দাও, তুমি হারো, কিন্তু তুমি যদি দাঁড়াও, ছোট পদক্ষেপ নাও, চেষ্টা চালাও, তাহলে আল্লাহ তোমার সঙ্গে থাকবেন। চলো একটি উদাহরণ দেই। একজন যুবক, নাম দিলাম ফারুক। ফারুক বারবার একই ভুল করতেন। তার নফস প্রলোভন অনেক বড়। প্রথমে তিনি হতাশ হয়ে পড়তেন, কিন্তু তিনি একদিন ঠিক করলেন, আমি প্রতিদিন ধৈর্য ধরে চেষ্টা করব। প্রতিদিন তিনি এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেন, প্রতিদিন তিনি নিজের ভুলের জন্য দোয়া করতেন। ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন, হৃদয় শান্ত হচ্ছে, শয়তানের প্রভাব কমছে এবং অভ্যাস ভালো হওয়ার দিকে যাচ্ছে। ধৈর্য শুধু ব্যর্থতা সামলানোর জন্য নয়, ধৈর্য হলো তুমি যে চেষ্টা করছো তার প্রতিফলন। যখন তুমি ধারাবাহিকভাবে চেষ্টা করো, তখন আল্লাহর সাহায্য প্রকাশ পায়। আরেকটি কুরআনিক রেফারেন্স খুব শক্তিশালী। সূরা আল ইমরান 200 নম্বর আয়াতে বলা হয়েছে, ওহে যারা ঈমান এনেছে, ধৈর্য ধারণ করো, দৃঢ় হও, আল্লাহর জন্য প্রস্তুত থাকো এবং শয়তানের বিরুদ্ধে লড়ো, আশা রাখো তোমাদের সফলতা। দেখছো, এখানে ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে নিশ্চিত সফলতার বার্তা আছে। যদি তুমি হৃদয় শক্ত করতে চাও, ধৈর্য ধরো, শয়তানের টানাকে প্রতিহত করো এবং আল্লাহর পথে স্থির থাকো। প্রায়শই মানুষ ভুল বোঝে, ধৈর্য মানে শুধু বসে থাকা। না, ধৈর্য মানে ক্রিয়াশীল থাকা, চেষ্টা চালানো এবং পুনরায় চেষ্টা করা। ধৈর্যশীলতা আর দৃঢ়তা মানে হলো প্রতিটি ছোট জয়কে গ্রহণ করা এবং হাল না ছাড়া। এখানে আরও একটি বাস্তব উদাহরণ দেই। সাবিনা নামের এক যুবতী প্রায়ই তার নফসের কারণে হতাশ হতেন। তিনি বারবার পড়তেন, কিন্তু তওবার ছোট পদক্ষেপগুলো নিয়মিত পালন করতেন। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে মনে হয়েছিল অতি সামান্য পদক্ষেপ, কিন্তু ধৈর্য এবং দৃঢ়তার মাধ্যমে সে বড় অর্জন পেতে শুরু করল। এইবার কথা বলবো স্টেপ 5, আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস। প্রথমে নিজের ভুল স্বীকার করা, তারপর অনুশোচনাকে কাজে রূপান্তর করা, তৃতীয় ধাপে নফস ও শয়তানের প্রলোভন সামলানো, চতুর্থ ধাপে ধৈর্য এবং দৃঢ়তা। এখন আমরা শেষ এবং সবচেয়ে শক্তিশালী ধাপের দিকে এগোচ্ছি, আল্লাহর প্রতি ভরসা এবং বিশ্বাস। ভরসা মানে শুধু বসে থাকা নয়, ভরসা মানে প্রচেষ্টা করো, চেষ্টা করো, কিন্তু ফলের জন্য আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা রাখো। অনেক মানুষ ভুল বোঝে, আমি যত চেষ্টা করি যদি ফল না পাই তাহলে কি করব? না, ফল আল্লাহর হাতে। তুমি চেষ্টা করো, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। ধরে নাও তুমি প্রতিদিন গুনাহ থেকে ফিরে আসছো, কিন্তু শয়তান বারবার প্রলোভন দিচ্ছে। এখন তুমি কি করবে? হাল ছেড়ে দেবে? না, ভরসা রাখো। যদি তুমি বিশ্বাস রাখো, তুমি কখনো হেরে যাবে না। সূরা আত-তালাক 2 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ নিজের প্রতি বিশ্বাস রাখে এমনদের জন্য সবকিছু যথেষ্ট। দেখছো, এখানে বার্তা কতটা শক্তিশালী। যারা হৃদয় দিয়ে চেষ্টা করে, আল্লাহ তাদের পাশে থাকবেন।
ভরসা মানে হলো প্রতিদিন ছোট পদক্ষেপ নেওয়া, নফসের বিরুদ্ধে লড়াই করা এবং ধৈর্য ধারণ করা, সবকিছু আল্লাহর জন্য করা। এতে তোমার হৃদয় শক্ত হয়। প্রথমে মনে হতে পারে আমার চেষ্টা খুব ছোট, কিন্তু মনে রেখো আল্লাহ ছোট চেষ্টা নিয়েও বড় ফল দেন। এখন আসি বাস্তব উদাহরণে। একজন যুবক, নাম দিলাম আনিস। আনিসের জীবন ছিল কঠিন। সে বারবার গুনাহ করত। প্রথমে হতাশ হয়ে পড়ত, মনে হতো আমি কখনো ঠিক হতে পারবো না। কিন্তু সে প্রতিদিন নামাজ ঠিকমতো পড়তে শুরু করল। প্রতিদিন 1-2 মিনিট দোয়া করত। প্রতিদিন আল্লাহর দিকে চেয়ে বলতো, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য কর। ধীরে ধীরে তার হৃদয় নরম হলো, শান্তি এলো। সে অনুভব করল যে শক্তি সে অনুভব করছে তা আল্লাহ থেকে আসছে। সূরা আল মুমিন 6 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তাদের জন্য পথ দেখান এবং তাদের সব বাধা দূর করেন। দেখছো, ভরসা মানেই প্রত্যেক পদক্ষেপে আল্লাহর উপর আস্থা রাখা। তুমি চেষ্টা করছো, হ্যাঁ, কিন্তু ফল আল্লাহর হাতে। এই বিশ্বাস হৃদয়কে এমন শক্তি দেয় যা কোনো নফস বা শয়তান নষ্ট করতে পারে না। প্রতিদিন আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করো। ছোট পদক্ষেপ নিয়েও স্থির থাকো। যখন প্রলোভন আসে মনে করো আল্লাহ আমার সঙ্গে আছেন। ভুল হলে অনুশোচনা অনুভব করো এবং আল্লাহর কাছে ফিরে আসো। একটি বাস্তব উদাহরণ আরও দেই। সাবরিন নামের এক যুবতী। সে বারবার দেরি করে নামাজ পড়ত। মনে হতো আমি কখনো ঠিক হতে পারবো না। কিন্তু সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখল। প্রতিদিন ছোট পদক্ষেপ নিল। 1 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া, একটি ছোট দোয়া করা। মাসের মধ্যেই সে লক্ষ্য করল হৃদয় শান্ত, নফসের প্রলোভন কম, জীবন বদলে যাচ্ছে। এটাই ভরসার শক্তি। ভরসা শুধুই আত্মবিশ্বাস নয়। ভরসা মানে প্রচেষ্টা প্লাস ধৈর্য প্লাস আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা। যারা এই ধাপগুলো অনুসরণ করে তাদের জীবন আল্লাহর রহমতে পরিবর্তিত হয়। শোনো, জীবন মানেই কষ্ট। এই সত্যে চোখ বন্ধ করা যাবে না। কেউ ধনী, কেউ গরিব, সবাই কষ্ট ভোগ করে। কিন্তু আমরা কি বুঝি কষ্ট আসলে একটি পরীক্ষা, এক ধরনের আল্লাহর ডাক? অনেক সময় মানুষ ভাবতে থাকে, আমি কেন এত কষ্ট পাচ্ছি, কেন আল্লাহ আমাকে পরীক্ষা করছেন? প্রথমে মনে হতে পারে কষ্ট শুধু ব্যথা, হতাশা এবং হতাশার কারণ। কিন্তু বাস্তবতা হলো কষ্টের মধ্যে আল্লাহর রহমত লুকানো থাকে। প্রথমে বুঝি কেন কষ্ট আসে। কষ্ট আসে আমাদের ঈমান পরীক্ষা করার জন্য, আমাদের নফসকে শুদ্ধ করার জন্য এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য। যখন তুমি কষ্ট অনুভব করছো, সেটা মানে আল্লাহ তোমার হৃদয় পরীক্ষা করছেন। শয়তান চায় তুমি হতাশ হও। সে চায় তুমি কষ্টের কারণে আল্লাহ থেকে দূরে চলে যাও। কিন্তু তুমি যদি ধৈর্য ধরে দাঁড়াও, কষ্টকে ধৈর্যের মাধ্যমে পার হও, তাহলে তুমি নতুন এক শক্তি পাবে। সূরা আল বাকারা 155 থেকে 156 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু কষ্ট ও ক্ষুধা দিয়ে এবং ধন, প্রাণ ও ফলের মাধ্যমে। ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ আছে। দেখছো, কষ্ট আসবেই, কিন্তু এর সঙ্গে বার্তা আছে। ধৈর্য ধারণকারীদের জন্য স্বস্তি ও পুরস্কার অপেক্ষা করছে। কষ্টকে শুধু অভিশাপ হিসেবে দেখো না। কষ্ট হলো আল্লাহর ডাক, যা তোমাকে শুদ্ধি, শক্তি এবং উন্নতির পথ দেখায়। চলো আমি একটি বাস্তব উদাহরণ দিই। রহিম নামের একজন যুবক বারবার একই ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছিল। প্রথমে সে হতাশ হয়ে পড়েছিল। মনে হতো আমি কখনো সফল হতে পারবো না। কিন্তু সে একদিন ঠিক করল, আমি এই কষ্টের মধ্যেই আল্লাহর নির্দেশ খুঁজব। সে প্রতিদিন নামাজ ঠিকমতো পড়তে শুরু করল, দোয়া করতে শুরু করল এবং ছোট পদক্ষেপে নিজেকে আল্লাহর পথে ফিরিয়ে আনল। ধীরে ধীরে সে লক্ষ্য করল তার হৃদয় শান্ত হচ্ছে, জীবনে নতুন সুযোগ আসছে এবং কষ্টের অর্থ বোঝা যাচ্ছে। কষ্টের মধ্যেই রয়েছে অনুশোচনা এবং আত্মপর্যালোচনার সুযোগ। যখন তুমি কষ্ট অনুভব করো, তখন নিজের প্রতি প্রশ্ন করো, আমি কি আল্লাহর নিয়ম অনুযায়ী জীবনযাপন করছি? আমি কি নফসের প্রলোভনে হেরে যাচ্ছি? আমি কি প্রতিদিন আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করছি? এই ধাপগুলো অনুশোচনার সঙ্গে কাজ করলে কষ্ট শক্তিতে রূপান্তরিত হয়।
শয়তান চায় তুমি এই সুযোগ হারাও, সে চায় তুমি হাল ছেড়ো, হতাশ হও এবং আল্লাহর কাছ থেকে দূরে চলে যাও। কিন্তু তুমি যদি ধৈর্য ধরে কষ্ট পার হও, আল্লাহ নতুন দরজা খুলবেন, একটি শক্তিশালী জীবন, একটি শান্ত হৃদয় এবং স্থায়ী ঈমান। ভালোভাবে মনে রাখো, কষ্ট হলো একটি পরীক্ষা, একটি রহমত। প্রতিটি কষ্টের মুহূর্তে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। প্রতিটি কষ্টের মাধ্যমে তিনি আমাদের নফসকে শুদ্ধ করছেন। প্রতিটি কষ্টের পর তিনি আমাদের জন্য নতুন পথ খুলছেন। তওবা, হৃদয় শক্তি এবং জীবনের পরিবর্তন। শোনো, আমরা আজকের এই যাত্রায় অনেক দূর এগিয়েছি। আমরা দেখেছি কিভাবে নিজের ভুল স্বীকার করা আমাদের প্রথম শক্তি দেয়, কিভাবে অনুশোচনার সঙ্গে কাজ ও সিদ্ধান্ত নেওয়া জীবনের পরিবর্তনের প্রথম ধাপ, কিভাবে নফস ও শয়তানের প্রলোভন সামলানো আমাদের হৃদয়কে শক্ত করে, কিভাবে ধৈর্য এবং দৃঢ়তা আমাদের স্থির রাখে, এবং কিভাবে আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস আমাদের এমন শক্তি দেয় যা কোনো কষ্ট, কোনো প্রলোভন বা কোনো গুনাহ কখনো ভেঙে দিতে পারে না। তুমি কি বুঝতে পারছো? প্রত্যেকটি ধাপ একে অপরের সাথে যুক্ত, এগুলো আলাদা নয়। যদি তুমি নিজের ভুলকে স্বীকার করো কিন্তু কাজ না নাও, তাহলে অনুশোচনা নিঃশব্দ হয়ে যাবে। যদি তুমি কাজ নাও কিন্তু নফসের বিরুদ্ধে লড়াই করো না, তাহলে শয়তান সহজে তোমাকে প্রভাবিত করবে। যদি তুমি লড়াই করো কিন্তু ধৈর্য ধরো না, তাহলে হার মানবে। আর যদি তুমি সব কিছু করো কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস না রাখো, তাহলেও হৃদয় শক্ত হবে না। তুমি কি জানো আল্লাহ আমাদের জন্য কেন এই ধাপগুলো সাজিয়েছেন? কারণ আল্লাহ চান আমরা হাল ছাড়ি না। তিনি চান আমরা শক্ত হৃদয়, দৃঢ় ঈমান এবং স্থায়ী পরিবর্তনের পথ গ্রহণ করি। যখন তুমি প্রতিটি ধাপ পালন করো, তুমি শুধু তওবা করছো না, তুমি নিজের জীবনকে আল্লাহর পথে রূপান্তরিত করছো। এখন আমি তোমার সঙ্গে একটি প্রশ্ন ভাগ করতে চাই। তুমি কি প্রতিদিন তোমার হৃদয়কে পরীক্ষা করছো? যখন অনুশোচনা অনুভব করো, তুমি কি শুধুই ভাবছো নাকি কাজও করছো? যখন নফস প্রলোভন দিচ্ছে, তুমি কি দাঁড়াচ্ছ নাকি হাল ছেড়ছ? যখন কষ্ট আসে, তুমি কি ধৈর্য ধরছো নাকি ভেঙে যাচ্ছ? এগুলো শুধু প্রশ্ন নয়, এগুলো হলো সত্যিকার জীবন পরীক্ষার ধাপ। আমরা অনেকবার হেরে যাই, অনেকবার পড়ে যাই, কিন্তু মনে রেখো, প্রতি পতনই একটি শিক্ষা, প্রতিটি অনুশোচনাই একটি ডাক, প্রতিটি পরীক্ষা আল্লাহর কাছ থেকে রহমত। একটি বাস্তব উদাহরণ দিই। রহিম নামের এক যুবক বারবার একই ভুল করত। প্রথমে হতাশ হয়, মনে হতো আমি ঠিক হতে পারবো না। কিন্তু সে ঠিক করল প্রতিদিন মাত্র একটি ছোট পদক্ষেপ নেবে। সে প্রতিদিন দোয়া করবে, প্রতিদিন নামাজ ঠিক মতো পড়বে। শুরুর দিনগুলো কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে হৃদয় নরম হলো, শান্তি এলো, নফসের প্রলোভন কমল। এখানেই দেখা যায় ছোট পদক্ষেপ যুক্ত অনুশোচনা, যুক্ত ধৈর্য, যুক্ত ভরসা সমান জীবনের পরিবর্তন। মনে রেখো, জীবনের পরিবর্তন হয় এক মুহূর্তে নয়, এটি হয় ধীরে ধীরে, প্রতিদিনের ছোট পদক্ষেপের মাধ্যমে। যদি তুমি এই ধারাবাহিকতা বজায় রাখো, আল্লাহ নিশ্চিতভাবে তোমার হৃদয় শক্ত করবেন। তুমি নফসের বিরুদ্ধে দাঁড়াবে, তুমি শয়তানের প্রলোভনের সামনে হাল ছাড়বে না। তুমি জীবনের কষ্ট, হতাশা এবং পরীক্ষার মধ্যেও আল্লাহর নৈকট্য অনুভব করবে। এখন শেষ শিক্ষা, প্রতি মুহূর্তে তওবা ধরো। যে মুহূর্তে তুমি অনুশোচনা অনুভব করছো, সেটা হলো আল্লাহর ডাক। সরাসরি বলছি, গুনাহের ভয়কে তওবার শক্তিতে রূপান্তর করো। প্রতিদিন নামাজ পড়ো, প্রতিদিন ছোট কাজ করো, প্রতিদিন আল্লাহর দিকে দোয়া করো, প্রতিদিন ধৈর্য ধারণ করো, প্রতিদিন বিশ্বাস রাখো, কারণ আল্লাহ সব কিছু জানেন, তিনি তোমার সঙ্গে আছেন। শেষে আমি তোমার সঙ্গে একটি বিশেষ বার্তা ভাগ করি। আজই শুরু করো, এই মুহূর্তটাই গুরুত্বপূর্ণ। ছোট পদক্ষেপও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। অনুশোচনা হারালে হারাবে হৃদয়, কিন্তু তওবা ধরলে আল্লাহর সাহায্য এবং শান্তি পাওয়া যাবে। এবার তোমার কাজ হলো, লাইক করো এই ভিডিওটি, কমেন্ট করো তোমার অভিজ্ঞতা এবং অনুভূতি, সাবস্ক্রাইব করো সিরাত আত তাওহীদ চ্যানেলে এবং এই বার্তাটি জীবনে প্রয়োগ করো। মনে রেখো, গুনাহের ভয় নয়, বরং তওবার শক্তি তোমার জীবনের বাস্তব শক্তি।
হৃদয়কে শক্ত করো, ধৈর্য ধরো এবং আল্লাহর দিকে সম্পূর্ণ বিশ্বাস রাখো। এটাই তোমার জীবনে স্থায়ী পরিবর্তন আনার পথ।